সমাজে ৮-১০টা মানুষের মতোই জীবনের প্রতিটা দিন মোহাম্মদ মহসিনের। পার্থক্য, অন্যদের মতো দুটো পাকে সে সহজভাবে ব্যবহার করতে পারেন না, চলতে হয় হুইল চেয়ারে করে। তাতে কি, পরিবারের সব কার্যক্রম স্বাভাবিক করার পাশাপাশি নিয়মিত বিদেশের মাটিতেও দেশকে এনে দিচ্ছেন সম্মান। ১৬ই নভেম্বর জাপানে হয়ে যাওয়া ওইটা আন্তর্জাতিক হুইল চেয়ার ম্যারাথনে একমাত্র বাংলাদেশি হিসাবে অংশগ্রহণ করেন। হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার দৌড়ানোর কথা থাকলেও তিনি অবশ্য ১০ কিলোমিটারের বেশি পারেননি। ন্যাশনালি মানে দৌড়ের সাথে যুক্ত তাদেরকে তারা এখানে রেজিস্ট্রেশন করার সুযোগটা দেয়। তো আমি পরবর্তীতে আমি বাংলাদেশে যেই সকল রানগুলো করেছি ওইটার ইনফরমেশনগুলো তাদেরকে শেয়ার করে, সার্টিফিকেটগুলো শেয়ার করেছি। পরবর্তীতে তারা আমার রেজিস্ট্রেশনটা অ্যাকসেপ্ট করেছে। আমি যেই হুইল চেয়ারটা ইউজ করছি, এই হুইল চেয়ার দিয়ে সেই ম্যারাথন যোগ্য না, বাট স্পেশালি আপনার হুইল চেয়ার রেস করার জন্য হুইল চেয়ারের আলাদা হুইল চেয়ারই আছে। সো ওরা আমাকে একটা হুইল চেয়ার তারা দিয়েছে, তো ওই হুইল চেয়ার দিয়ে আমাকে রেসটা কমপ্লিট আমি করতে পারি নাই। ১ ঘন্টা ১০ কিলো যেতে হবে, তো আমি ১ ঘন্টা ৫ মিনিট করছি, মানে ৫ মিনিট ওভার করছি। দেন পরবর্তীতে বললো যে আসলে তুমি নতুন এবং তোমার হুইল চেয়ারটা তোমার অ্যাডজাস্ট হচ্ছে না, তুমি নেক্সট ইয়ারে ট্রাই করো। আমাদের অনেক হুইল চেয়ার অ্যাথলেটস আছে যে তারা আমার এই যাওয়ার সুবাদে তারা কিন্তু যাওয়ার একটা সুযোগ হয়েছে। মহসিন শুধু ম্যারাথনই না, ২০১০ সাল থেকে কাজ করছেন হুইল চেয়ার ক্রিকেট দল নিয়ে। শারীরিক প্রতিবন্ধী দল গড়ে ২০১৪ সালে ভারতে একটি টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে হইচই ফেলে দেন। ৩২ জনকে নিয়ে হুইল চেয়ার ক্রিকেট শুরু করলো। এখন ২০০ জনের উপরে সারা দেশে নিয়মিত ক্রিকেট খেলে। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিসিবি। ২০১৯ সালে বিসিবির পক্ষ থেকে দেয়া হয় আধুনিক হুইল চেয়ার। বোর্ডে প্রতিবন্ধীদের জন্য একটি কমিটি থাকায় খেলার সুযোগ বেড়েছে বলেও মনে করেন মহসিন। তবে বাংলাদেশের রাস্তা বা যানবাহনে তাদের চলাফেরা যেমন সহজ নয়, তেমনি খেলাধুলার অনুশীলনের জন্য আছে মাঠের সংকট। ইংল্যান্ড যেভাবে তারা কাজগুলো করছে, তাদের একজন ডিপার্টমেন্টের একজন প্রতিবন্ধী ব্যক্তিকে দিয়েছে, সে অ্যাসাইন করে দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী। সো আমরাও চাই এরকম, যেমন আমাদের দেখেন আপনার ব্লাইন্ড ক্রিকেট আছে, ডেফ ক্রিকেট আছে, হুইল চেয়ার ক্রিকেট আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট আছে, অটিজম ক্রিকেট আছে। এই 5টা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু আমাদের ক্রিকেটটা হচ্ছে। তো সেই জায়গাতে যারা দায়িত্বে আসছে তারা কিন্তু আসলে আমাদের এই ক্রিকেটটা সম্পর্কে জানে না, বা তারা আমাদেরকে নিয়ে কিন্তু এখনো বসেও নাই। সো আমরা চাই আমাদেরকে নিয়ে বসে, হুইল চেয়ার অ্যাকোমোডেশনওয়ালা কোনো হোটেল কিন্তু আমাদের ঢাকাতে নাই। সো আমরা দক্ষিণখানে আপনার বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি, ওদের একটা ভবন আছে, 7তলা ভবন। ওই ফুল ভবনটা হুইল চেয়ার ফ্রেন্ডলি। তো আমরা ওদেরকে ওইখানে রাখি এবং আমরা মাঠ ভাড়া নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হয়। মহসিন নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার পেছনে পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তেমনি শারীরিক প্রতিবন্ধী হয়েও দেশকে এত সাফল্য এনে দেয় গর্বিত তার 2 মেয়ে ও স্ত্রী লিজা আক্তার। ভালো লাগে এগুলা। আমি যখন অনলাইনের পেজগুলোতে দেখি আমার স্বামীকে নিয়ে লেখালেখি হচ্ছে, বিভিন্ন টক শোতেও দেখি, খুবই ভালো লাগে এই বিষয়গুলো। টঙ্গীতে জন্ম নেয়া মোহাম্মদ মহসিন ছোটবেলায় পোলিওতে চলার শক্তি হারিয়ে ফেললেও মনোবল হারাননি। খেলাধুলার প্রতি অগাধ ভালোবাসা আর অদম্য ইচ্ছার কারণেই মহসিন ভেঙেছেন একের পর এক সীমাবদ্ধতা। তাই প্রতিবন্ধকতাকে নেতিবাচকভাবে ব্যবহার না করে কিছু করার চেষ্টা করলে সমাজে পরিবর্তন আসবে বলে মনে করেন মহসিন।